আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে তার এক্স এর সাথে। তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্স এর বাড়ি। কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার আগে ওদেরকে বিয়ে দিয়েছে ওর বোন। এই কথাটা শোনার পরে আমার গা হাত পা অনেক কাঁপতেছিল। আমি জায়গায় একদম স্তব্ধ হয়ে রইলাম। এমনিতেও শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল। আমার শরীরের অবস্থা দেখে আমার ফ্যামিলি ডাক্তার আনলো, সেলাইন দিল। রাত 1টার দিকে হাতে সেলাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজবেন্ডের মন আজ অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী, তারপর আজকে তাদের বিয়ে। একটার পর একটা নতুন ছবি আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে। আমার হাতে স্লাইন দেওয়া ছিল। তারপর এইসব দৃশ্য দেখে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসতেছিল। এরপর 2 দিন 2 রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি, আর বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না। 3 দিন পর আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাবুকে নিয়ে গেল, কারণ এই অবস্থায় আমি একদমই আমার বাবু টেক কেয়ার করতে পারতেছিলাম না। সারাদিন অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম। আমি আমার গ্রামেই ছিলাম। দুপুরে আমার এক্স হাজবেন্ড ওর নতুন বউকে নিয়ে ওর মামা বাড়িতে বেড়াতে এসেছিল। আমার শাড়ি পরিয়ে আমার সামনে দিয়ে গিয়েছে। ওর মামার বাসা আমাদের বাসার পাশেই। প্রায় 3-4 দিন ওরা ওদের মামার বাড়িতে ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে একদমই জানতে দেয়নি যে ওরা এই গ্রামে এসেছে। কতদিন যে খাইনি, ঘুমাইনি, গোসল করিনি এটা আমি বলতে পারবো না। খালি মনে হতো যে আমার গুছানো সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে। এসব ভেবে প্রতিটা রাত কান্না করতে করতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায়, অন্য কেউ ওর ওই গায়ের গন্ধটা নেয়। দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে। আমাকে দেখলে এখন মনে হয় 50-60 বছর বয়সী একজন মহিলা। যতই রাত বাড়তো আর যতই দিন যেত আমার ফুপিয়ে ফুপিয়ে শুধু কান্না আসতো। এই যেন কাউকে আমার স্বামী বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কেউকে আদর করতেছে, এই বুঝি আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে। এগুলা যে কি পরিমানে কষ্টের, এগুলো আমি কি করে বুঝাবো। চেহারার কি যে বাজে অবস্থা হয়েছে আমার, নিজেকে এখন নিজেরই আয়নায় দেখতে ইচ্ছে করে না। অনেক